সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাহিত্য মানুষের মনকে অন্যরকম আনন্দ প্রদান করে। পৃথিবীতে যে কয়েকটি সাহিত্য রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ইংরেজি সাহিত্য। এই সাহিত্যে এমনও কিছু কবি রয়েছেন যাদের লেখার মাধ্যমে অনেক যুগান্তকারী বিষয় মানুষের কাছে ফুটে উঠেছে। জেনে অবাক হবেন, এই সাহিত্যের কিছু লেখকের প্রণয় গঠিত কিছু বিষয় নিঃসন্দেহে আপনাকে অবিচল করে তুলবে। আজকের এই ভিডিওটিতে তেমনি কিছু ইংরেজি সাহিত্যিকদের প্রণয় গঠিত বিষয় আপনাদের কাছে তুলে ধরব, যা আপনার জানার পরিধিকে আরো বাড়িয়ে দিবে। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন বিখ্যাত কবি ও নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব এভন নামে অভিহিত করা হয়। কথিত আছে, তার রচনাগুলি না পড়ে কেউ ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করতে পারেন না। 18 বছর বয়সী শেক্সপিয়ার 26 বছর বয়সী এনি হাথাওয়েকে বিবাহ করেন। অলৌকিক হলেও সত্য, বিয়ের 6 মাস পর এনি প্রথম সন্তান জন্মদান করেন। এ ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যায় এনি বিবাহের সময়কালে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গবেষকদের অনুমান, একাধিক নারীর সঙ্গে শেক্সপিয়ারের প্রণয়গঠিত সম্পর্ক বিদ্যমান ছিল। এমনকি পুরুষদের প্রতিও যৌন আকর্ষণ বোধ করতেন তিনি। মনে করা হয় লন্ডনে বসবাসকালে শেক্সপিয়ারের সঙ্গে একাধিক নারীর প্রণয়গঠিত সম্পর্ক স্থাপিত হয়েছিল। তাছাড়া শেক্সপিয়ারের 154টি সনেটের মধ্যে 26টি সনেট তার নারী গঠিত প্রণয়ের অন্যতম প্রমাণ। এই প্রেমের কবিতাগুলি তথাকথিত কোনো ডার্ক লেডির উদ্দেশ্যে রচিত হয়েছিল। বাস্তবিক পক্ষে এই তত্ত্বগুলো কতটুকু সত্য তা নিয়েও রয়েছে অনেক সংশয়। রানী প্রথম এলিজাবেথ, যার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে যাকে দ্য ইয়ং লর্ড কিপার নামে সম্বোধন করেছিলেন, সেই ব্যক্তিটি হচ্ছেন স্যার ফ্রান্সিস বেকন। তিনি ছিলেন একধারে একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ, কূটনৈতিক এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। এই গুণী মানুষটি 1603 সালে নাইট উপাধি লাভ করেন। বালক বয়সেই বেকনকে তার বাবা বাসা থেকে বের করে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে বেকন যখন তার মায়ের অন্তর্বাস পড়ার চেষ্টা করেছিলেন তখন তার বাবার কাছে ধরা পড়েন। পরবর্তীতে তার বাবা বুঝতে পারেন বেকন একজন সমকামী। জর্জ ডায়ার নামক একজন জনৈক ব্যক্তির সাথে বেকনের প্রণয়গঠিত সম্পর্ক স্থাপিত ছিল। জন মিল্টন ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি। মনে করা হয় উইলিয়াম শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যে তার স্থান। প্যারাডাইজ লস্ট নামক মহাকাব্যের জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিলেন। এই গুণী মানুষটি বিয়ে করেছিলেন 3 বার। মিল্টন যুবক বয়সে অনেক বেশি সুদর্শন ছিলেন, যার কারণ হিসেবে সব মেয়েরাই তাকে অনেক বেশি পছন্দ করত। 1642 সালে প্রথমবার মিল্টন বিবাহ করেন মেরি পাওয়েল নামক এক মহিলাকে। প্রকৃতপক্ষে পাওয়েল মিল্টনের থেকে অনেক কম বয়সী ছিলেন। তার মৃত্যুর 10 বছর পরে মিল্টন ক্যাথরিন নামক এক জনৈক মহিলাকে আবার বিয়ে করেন। আশ্চর্যের বিষয়, ক্যাথরিনের মৃত্যুর 6 বছর পর মিল্টন আবার বিয়ে করেন, তবে এবার ঘটনাটি ছিল ব্যতিক্রম। তার তৃতীয় স্ত্রী এলিজাবেথ মিল্টনের মৃত্যু পর্যন্ত তার সাথে ছিলেন। উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন বিংশ শতকের সাহিত্য অঙ্গনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইরিশ কবি, নাট্যকার এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি আইরিশ ও ব্রিটিশ উভয় সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। 1923 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এই গুণী মানুষটির জীবনেও প্রেম এসেছিল অনেকবার। 1889 সালে ইয়েটস 23 বছর বয়সী মর্টগন নামক একজন আইরিশ ন্যাশনালিস্টের সাথে প্রথম সাক্ষাৎ করেন। বলা বাহুল্য, তার সাথে দেখা হওয়ার পর ইয়েটস তার প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েন। 1891 সালে তিনি প্রথমবার মর্টগনকে বিয়ের জন্য প্রপোজ করে বসেন, তবে তিনি রিজেক্টেড হন। জেনে অবাক হবেন, 1899 সাল, 1900 সাল এবং 1901 সালে তিনি পরপর 3 বার তাকে বিয়ের প্রস্তাব দেন। সবচেয়ে মজার বিষয়, তিনি প্রতিবারই রিজেক্টেড হয়েছিলেন। 51 বছর বয়সী ইয়েটস 1916 সালে আবারও মর্টগনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, এবারও ইয়েটস প্রত্যাখ্যান হয়েছিলেন। তবে এইবার তিনি হতাশ না হয়ে পুরোদমে নিজেকে মানিয়ে নিয়েছিলেন, কারণ এবার তিনি মর্টগনের মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তবে মর্টগনের কন্যা ইসুয়েল্টো তাকে রিজেক্টেড করেছিল। লর্ড বায়রন ছিলেন একজন ব্রিটিশ কবি এবং রোমান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। তিনি গ্রিকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রিকরা তাকে জাতীয় বীর হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে।
মাত্র 36 বছর বয়সে তিনি যেমন বিখ্যাত হয়েছিলেন, ঠিক তেমনি তার জীবনে ঘটে গেছে অনেক দুর্বিষহ ঘটনা। লেডি ক্যারোলিন ল্যাম নামক এক বিবাহিত মহিলার সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক বেশি মানুষকে আশ্চর্য করেছিল। আয়রন অপরিমিত জীবনযাপন করতেন, যার মধ্যে রয়েছে অনেক ঋণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তার সৎ বোনের সঙ্গে তার শারীরিক সম্পর্ক। অনেকে মনে করে থাকেন তার সৎ বোন অগাস্টা লিজ তার সন্তানের মাতা হয়েছিলেন, তবে এই বিষয়টার সত্যতা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। তার বিভিন্ন কার্যকলাপের জন্য বায়রন স্বেচ্ছায় ইংল্যান্ড থেকে নির্বাসিত হয়েছিলেন।